আসসালামু আলাইকুম গাইস, আশা করি তোমরা অনেক ভালো আছো। সো গাইস, এই ভিডিওটি যদি তোমাদের মাঝে খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। আর যদি পাশে থাকতে চাও তাহলে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ। বাবা, আমাদের টয়লেটটা খুব ভালো। দরজা খুললে লাইট জ্বলে আর দরজা বন্ধ করলে লাইটও বন্ধ হয়। ওরে বাদের হাড্ডি, তুই আজ ফ্রিতে প্রস্রাব করেছিস। জানিস তোর পড়ালেখার পিছনে আমার কত খরচ হয়? হ্যাঁ বাবা, জানি বলেই তো কম পড়ালেখা করি, তোমার খরচ কমানোর চেষ্টা করি। হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আমি তোমাদেরকে প্রোটোকল কপি একটি অ্যাপ দেখাবো। যে অ্যাপটি আমি এখন তোমাদের মাঝে ইন্টারফেস করে দেখাচ্ছি। এই যে এই দেখো, এই অ্যাপটি জেট কাট মুভি মেকার, এই অ্যাপটি। সো গাইস, এই অ্যাপটি আপনারা আপনাদের মোবাইল স্ক্রিনে থাকতে হবে। তো গাইস, এখন কিছু সময় একটু লোড নেবে, আপনারা একটু ওয়েট করেন গাইস। তো কিছুক্ষণ ওয়েট করে গাইস, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা এটা আমি ভিডিওর লাস্টে আপনাকে দেখিয়ে দেবো যে ক্রোম থেকে আপনারা এটা কিভাবে নামাবেন। এটা সাধারণত প্লে স্টোরে পাবেন না আপনারা। তো গাইস, কিছুক্ষণ এটা লোড হচ্ছে। এবার লোড প্রসেসের সাথে সো গাইস, এবার আপনারা ক্রিয়েট ভিডিও এখানটা ক্লিক করবেন। এখানে এমন একটি ইন্টারফেস আপনার মধ্যে চলে আসবে। এটা না আসলেও আপনি নট নাও দেবেন। তারপর এখানে আপনাকে সিন সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে একটা সিন সিলেক্ট করে নিচ্ছি। গাইস, এখানে কিন্তু আমার কিছু কয়েন লাগবে, আর যে কয়েনগুলো আমরা ওয়াচ করে ভিডিও দেখতে পাবো। তো গাইস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কয়েনগুলো কিভাবে পাবো আমরা। কিছুক্ষণ ওয়েট করে আমি শপ আইকনে চলে যাবো। শপ আইকনে ক্লিক করে এই দেখো, ওখানে দেওয়া আছে যে ওয়াচ ভিডিও ফ্রি। তো আমরা এই ভিডিওটি ওয়াচ করলে 200 কয়েন করে পাবো, 200 কয়েন। তো গাইস, আমার কিছু কয়েন আছে, তো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো। আবার প্লাস এখানে ক্লিক করে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। গাইস, এবার পিক সিনস, তো আমি এবার একটা সিন সিলেক্ট করে নেব। তো গাইস, এখান থেকে আমি যখন সিলেক্ট করে নেব তখন আমাদের লক্ষ্য করতে হবে যে আমাদের এই কয়েন আছে নাকি। বাস দেখুন, প্রোটোকলে যে অ্যাপগুলো প্রিমিয়াম সাধারণত কিনতে হয়, তো সেই অ্যাপগুলো দেখুন সকল কিছু আনলক, জাস্ট কয়েন দিয়ে আমাদের কিনতে হবে। গাইস দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ধরনের, যত ধরনের আছে সব ধরনের অ্যাপ প্রোটোকল। আর প্রোটোকল থেকে বেশি অ্যাপ আছে, আরো প্রোটোকল থেকে বেশি সিনস এখানে আরো আছে যেগুলো প্রোটোকলের বিকল্পে। তো গাইস দেখুন, এখানে হাঁটার সিনগুলো দেখেছেন কত সুন্দর আনলক করা। তো গাইস, এখান থেকে আমি একটি হাঁটার সিন নিয়ে নিব। গাইস, আমি আপনাদেরকে দেখাচ্ছি ইন্টারফেসগুলো, দেখুন কতগুলো আনলক। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে আমি এখান থেকে একটা সিন নিয়ে নিচ্ছি। এই যে এই সিনটা নিয়ে নিই। দেখুন, এখানে ডাউনলোড করা লাগবে আপনাদের একটি সিন। আমি এই সিনটা নিয়ে নিলাম, যেটা আমার ডাউনলোড করা আছে। আমাদের সুবিধার্থে আমি এই সিনটা নিয়ে নিলাম। প্লাস এখানে লেখা আছে পিক অ্যাক্টর। পিক অ্যাক্টর থেকে আপনি বিভিন্ন অ্যাক্টর সিলেক্ট করে নেবেন, মানে ক্যারেক্টার থেকে ক্যারেক্টারটা সিলেক্ট করে নেবেন। সো গাইস, এখানে কিছুক্ষণ লোড নেওয়ার পর এখানে আসবে। গাইস, এখানে অসংখ্য ক্যারেক্টার আছে, অসংখ্য, যেটা প্রোটোকলে অতগুলো ক্যারেক্টার নেই, যেগুলো আপনি যতগুলো ক্যারেক্টার আপনি ফ্রিতে পাবেন। সো গাইস, দেখতে দেখুন, এখানে অসংখ্য ক্যারেক্টার যেগুলো গুণার বাহিরে। দেখুন, ক্যারেক্টারের মানে কি অভাব নেই। গাইস, এখানে ক্যারেক্টার মানে আপনি কি খুঁজে শেষ করতে পারবেন না। গাইস, এবার উপরে গিয়ে একটা কি পাবেন যে পিকটো, যে এখান থেকে আপনি ভিডিও বানিয়ে ক্যারেক্টার বানিয়ে এখান থেকে আপনি
সিলেক্ট করে এখানে ক্যারেক্টার বসাতে পারবে। তো গাইস আমি এখান থেকে একটা ক্যারেক্টার নিয়ে নিলাম, ডন দিলাম। এখানে আপনি ডায়লগ দিয়ে একাও করতে পারবেন, আবার দুজনেও করতে পারবেন। তো এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। হ্যাঁ, এবার কিছুক্ষণ পর ওয়েট করার পর চলে এলো আমাদের ক্যারেক্টারটি। এবার আমি পিক অ্যাক্টর থেকে আরো একটা ক্যারেক্টার সিলেক্ট করে নিতে পারবো। গাইস এখানে আসবে না যতক্ষণ পর্যন্ত আমি ডায়লগ না দিই। এখন আমি পিক অ্যাক্টর থেকে একটা সিলেক্ট করে নিলাম। সো গাইস এবার আমি আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করে নিলাম। এখান থেকে এখানে কিছু ক্যারেক্টার প্রায় একই রকম দেখা যায়, কিন্তু আসলে ওগুলো একই নয়। বাট এবার আমি এই ক্যারেক্টারটি সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট হয়ে গেলে ডান অপশনে ক্লিক করে আমরা আগের জায়গায় চলে যাবো। এখানে ক্যারেক্টারটি সিলেক্ট করা শেষ আমাদের। তো এবার আমরা ডান অপশনে ক্লিক করি। এবার আমি আপনাদের কিছু জিনিস দেখাই। এখানে আপনি শর্টও করতে পারবেন, আবার লংও করতে পারবেন। এখানে শর্ট প্রেস আর লং প্রেস আর কি। এখানে দেখুন প্লাস সিন এখানে সিলেক্ট অর্থাৎ প্লাস করতে হবে। এবার এখানে ভিডিওর যে পজিশনটা সেটাও আপনি সিলেক্ট করতে পারবেন। এই দেখুন আমি ভিডিও পজিশন সিলেক্ট করছি। প্লাস এবার আপনি এখান থেকে আমি একটা সিলেক্ট করে নিলাম। এখানে বিভিন্ন ফেস আছে। এবার গাইস আমি এখানে ক্যামেরার পজিশনটা ঠিক করে নিই। এখানে আপনি মিডিয়াম হাই লো বিভিন্ন ধরনের পজিশন আছে যেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এবার আমাদের সিলেক্ট করা হয়ে গেলে আমরা পিক অ্যাক্টর অর্থাৎ ক্যারেক্টার ডায়লগ সিলেক্ট করবো। তো আমি ডায়লগটা একজনকে দিয়ে বলাবো। তো ডায়লগের অপশনে যে নিচে দেখা যাচ্ছে। এবার আমি ডায়লগ একজনকে দিয়ে বলানোর জন্য ডায়লগের ক্যারেক্টার সিলেক্ট করে শেষ ক্যারেক্টার সিলেক্ট করলে এই ক্যারেক্টারটা চলবে। অর্থাৎ বাট আমাদের ডায়লগটা সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমাদের কথা বলতে হবে, নিজের ভয়েসটা দিতে হবে। এবার আমরা ভয়েস অপশনে ক্লিক করে নিজের ভয়েসটা দেবো। ওই যে ওখানে দেখা যাচ্ছে ভয়েস অপশন। তো এখানে ভয়েস অপশনে আমি ক্লিক করে ভয়েসে ক্লিক করলাম। কি রে বন্ধু কেমন আছো? কিরে বন্ধু কেমন আছিস? গাইস এটা আপনাদের ফুল সাউন্ড শোনাই। কিরে বন্ধু কেমন আছিস? আমি এটা বাচ্চাদের গলা দিয়েছি, যার কারণে ওটাও বাচ্চাদের মতো দেখা যাচ্ছে। গাইস আপনারা এমনভাবে ক্যারেক্টার সিলেক্ট করে ক্যারেক্টার দিতে পারবেন, ক্যারেক্টার ডায়লগ দিতে পারবেন। তো গাইস এখান থেকে আমি ডায়লগ সিলেক্ট করে নিলাম। আরেকজনকে দিয়ে আরেকটা ক্যারেক্টার আছে। তো গাইস আমার ডায়লগটা সিলেক্ট করা শেষ। এবার আমি আপনাদের প্লে করছি। এই তো বন্ধু ভালো আছি, তুই কেমন আছিস? দেখুন গাইস কত সুন্দর করে হচ্ছে। এখানে ডায়লগ অপশন থেকে আমি সরাতে পারবো, লড়াতে পারবো। মানে যদি আগে পরে হয়ে যায় তাহলে আগেও দিতে পারবো। এখানে এমনভাবে সরিয়ে গাইস এবার ডায়লগ দেখছেন। ডায়লগ আমি এখানে আরো একটি ডায়লগ সিলেক্ট করে নিব। মানে হ্যাঁ এখানে আমি অ্যাক্টরও সিলেক্ট করে নিব। অ্যাক্টর একটা সিলেক্ট করে নিলাম। তো গাইস আমি এবার স্টার্ট করি। এরপরে তোর বাড়ির সবাই কেমন আছে? গাইস এখানে দেখছেন ডায়লগগুলো আনলক হয়ে গেছে। এখানে আমি পিচ করতে পারি, আবার মানে পিচতে গলাও দিতে পারি, আবার মানে এমনি গলাও দিতে পারি। এখানে পিচতে গলা দিচ্ছি। তো লোডিং নিবে আমাদের একটু সময় নেই। তোর বাড়ির সবাই কেমন আছে? তো গাইস দেখুন এবার এর মধ্যে এখানে ডায়লগ আনলক 3 অলরেডি হয়ে গেছে। এবার আমাদের ওয়াচ করে আরো 3টে ডায়লগ আনলক করতে হবে। তো গাইস আমি এখন আপনাদেরকে সিন দেখাচ্ছি। সিন একটি সিন নিয়ে নিচ্ছি, নতুন একটি সিন। তো এখানে ওয়াচ করে অন্য একটি সিন নিতে হবে। ওয়াচ করতে থাকুন এবং দেখতে থাকুন।
ওই দেখুন এখানে ওয়ান লেখা আছে, একটা সিন আনলক হয়ে গেল। এখানে আমি দ্বিতীয় সিনে আরো একটা সিন সিলেক্ট করে দিলাম। গাইস দেখুন, দেখতে থাকুন। দেখুন চলে এসেছে আমাদের সিন। এখান থেকে আমি একটা সিন, এখান থেকে আমি বিচ সিনটি সিলেক্ট করে নেব। এটাকে ডাউনলোড দিয়ে নাই বলে একটু ডাউনলোড হতে সময় লাগবে, বুঝতে পারছেন? গাইস এখানে আমি বিচটি দিয়ে দিয়ে ডাউনলোড হতে দিয়েছি। বিচটি ডাউনলোড হয়ে গেছে। গাইস এবার আমি আগে যে দুটি ক্যারেক্টার নিয়েছিলাম সেই দুটি ক্যারেক্টারই আমি আবার নেব। এই ক্যারেক্টারটি নিয়েছিলাম। ঠিক আছে, এবার এই ক্যারেক্টারটির পজিশন আমি ঠিক করে নেব। পজিশন এখানে সেটা আছে, দেখুন আমি আপনাদেরকে চেঞ্জ করে দিচ্ছি। এই দেখুন কোথায় চলে গেল। আচ্ছা ক্যামেরা সাইড থেকে আপনি এটাকে সরাতে পারবেন। দেখুন কত সুন্দর সরে আসছে। এই দেখুন অন সিট, আমি অন সিটেই বসাই করি। এবার অন্য আগে যে ক্যারেক্টারটি ছিল আর একটি, সেই ক্যারেক্টারটিকে আমি নিয়ে নিচ্ছি। না লক্ষ্য করবেন যেন কোনো ভুল না হয়। একটু লোডিং নেবে। সো গাইস এবার যেখানে আছে আমি সেখানেই থুয়ে দিই। এখানে থুয়ে দেওয়ার পর একবার আমি ক্যামেরা পজিশনটা ঠিক করে নিই। স্ট্রেচেবল শট। গাইস এবার আমার ডায়লগগুলো আনলক করা। এবার আমাদের ডায়লগগুলো আরো কিন্তু ওয়াচ করে নিতে হবে। الدنيا كحلة سحرة سحلة دوك 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 بس تشوف الدنيا أحلى والحومة فحلة دوك 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 تستنى بعزة النحلة صبورة كحلة. গাইস চলে এলাম। এবার আরো দেখুন আরো তিনটে ডায়লগ আমাকে অলরেডি দিয়ে দিয়েছে। একটু ধৈর্য হলো, ফ্রিতে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। বাট পুরোটা বানানোর থেকে তো অনেক ভালোই একটা অ্যাপ, এটা কোনো দিক দিয়ে খারাপ না। গাইস আমি এখান থেকে অ্যাক্টর সিলেক্ট করে নিচ্ছি। অ্যাক্টর এখান থেকে আমি প্রথম যে অ্যাক্টরটিকে নিয়েছিলাম সেই অ্যাক্টরটিকে নিচ্ছি। আমার একটা সেভ করা শেষ। এবার আমি ডায়লগ দেবো। ওই ডায়লগ আমার মাইক অপশন থেকে। এবার আমি এখানে প্লে করে শোনাচ্ছি। আমি পিচ মানে ছোটটা করে দিলাম। ওই আগের দিন মতন ছোটটা করে। এই দেখুন আমি প্লে করে বেঁচে এসে তোর কেমন লাগছে? বেঁচে এসে তোর কেমন লাগছে? এবার আমার যে বন্ধু আছে ওই বন্ধুর ডায়লগটি এবার আমি শুরু করবো। তো গাইস আপনাদের যদি এমন সমস্যা ডায়লগের অপশনে পাচ্ছে না তো উপরের অপশনে ক্লিক করে আবার নিচের অপশনে ক্লিক করুন। গাইস এই দেখুন এবার ডায়লগ অলরেডি চলে এসেছে। এবার আমি একটু সিলেক্ট করে নিলাম। একটু সিলেক্ট হচ্ছে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। আমি যে আমাদের একটি সেট করা হয়ে গেছে। এবার আমি একটা ডাইরেক্ট বলছি যে হ্যাঁ খুব ভালো লাগছে। সো গাইস এবার আমি আপনাদের অনুভূতি মানে ওই যে ডায়লগটা দিয়েছেন ওই ডায়লগ মানে ক্যারেক্টারের পাশে কি অনুভূতিটা দেওয়া আছে। তো আমি কিন্তু প্রাউডটি সিলেক্ট করে নিচ্ছি। প্রাউড কোথায়? প্রাউড 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 এখানে অসংখ্য ডায়লগ আছে। প্রাউড অপশনটি সিলেক্ট করে এই যে প্রাউড অপশনটি আমি প্রাউড অপশন দেখুন কত সুন্দরভাবে প্রাউড করছে। দেখুন একটু। হ্যাঁ খুব ভালো লাগছে।
গাইস আজকে এবার আপনি এখান থেকে যদি কয়েন থাকে তো আপনি এটাকে সেভ করতে পারবেন। আমার কাছে যেহেতু কয়েন নেই তাই আমি সেভ করতে পারবেন। তো গাইস আপনি এভাবে ভিডিওটি দিয়ে বানাতে পারবেন। আর গাইস আপনাদের এই ভিডিওটি এভাবেই তৈরি হবে ধীরে ধীরে। সো গাইস এই যে ভিডিওটি আপনি কেবল দেখলেন, তো এই ভিডিওটি থেকে আপনার ফ্রি হিসেবে প্রোটোকন ভালো নাকি এই জেট কার্ড মুভি মেকার ভালো আমাকে কমেন্টে বলবেন অবশ্যই। এবার আমি আপনাদেরকে ডাউনলোড দিয়ে দেখাবো। ক্রোমে গিয়ে সার্চ করতে হবে জেট কার্ড মুভি মেকার, ওই যে দ্বিতীয় অপশনে চলে এসেছে আমাদের, বাট আমি আপনাদেরকে লিখেই দেখাচ্ছি জেট কার্ড মুভি মেকার। গাইস এখানে প্লে স্টোর থেকে নামানোর কথা বলছে, তো গাইস আপনারা প্লে স্টোর থেকে নামাতে যাবেন না, তাহলে আপনাদের প্লে স্টোর থেকে নামবে না। গাইস কিছু নিচে আসলে আমরা একটা এপিকে পাবো, তো আপনারা এপিকেই ডাউনলোড করবেন। এই যে এখানে এমন একটি ইন্টারফেস দেখেন জেট কার্ড মুভি মেকার ওল্ড ভার্সন এপিকে ডাউনলোড। গাইস এখানে দেখছেন প্রথমে ডাউনলোড লাস্টের ভার্সন, অর্থাৎ লাস্টে যে ভার্সনটি ছিল সেই ভার্সনটি ডাউনলোড করে নেবেন। তো গাইস আজকে ভিডিওটি কেমন লাগলো